الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة أو كما قال أصحاب محمد صلى الله عليه وسلم মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই পবিত্র শুক্রবার জুমার দিন তার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত দয়া যে রব আমাদেরকে বিভিন্ন ধরনের ঝামেলা ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখেছেন, বিশেষ করে রব আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য রবের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আজকের যে জুমা, এই জুমায় আমার আলোচ্য বিষয় হলো কোরবানির তাৎপর্য। এবং যেহেতু আগামী জুমার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, এজন্য জিলহজ মাসের প্রথম দশকের কিছু আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই দুইটা বিষয়কে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাকে এবং সবাইকে এই আলোচনা আমলের নিয়তে শোনার এবং আলোচনা করার তৌফিক দান করুন। প্রথমে কথা হলো কোরবানি। আসলে কোরবানি কি? কোরবানি এটা কুরবুন শব্দ থেকে কারাবাত, নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, যার শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। পারিভাষিক অর্থ হলো বছরে একদিন, বছরের একটা নির্দিষ্ট সময়ে, সারা বছরের নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য
বস্তুকে কুরবানি করা, পশু জবাই করা, এটা হলো পারিভাষিক অর্থ। তো কুরবানি দেওয়ার আগে, কুরবানির আগে আমাদেরকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা তো স্বাভাবিকভাবে যেটা বুঝি, কুরবানি হলো পশু জবাই করা। পশু জবাই করা যেমন কুরবানি, ঠিক তেমন প্রত্যেকটা ব্যক্তির মনের একটা পশু আছে। মনের পশুকে কোরবানি করা এটা আরো বড় কোরবানি। ওই পশুকে জবাই করার আগে মনের পশুকে জবাই করতে হবে, অর্থাৎ নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে, নিজের নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত, খাঁটি নিয়ত করতে হবে, খালেস নিয়ত থাকতে হবে, সহি নিয়তে পশু জবাই করতে হবে। এই জন্য মানসিকভাবে আগে প্রস্তুতি নিতে হবে। এই হলো কোরবানির মোটামুটি একটা সংজ্ঞা। তো কোরবানি এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, এতে কোনো সন্দেহ নেই, এতে কারো কোনো সন্দেহ নেই। বিশেষ করে কোরবানির সামনে আসলে, কোরবানির সময়টাতে আসলে 3 শ্রেণীর ব্যক্তি আমাদের সামনে বেশি উৎপাত করে। কোরবানিকে কেন্দ্র করে কিভাবে পশু জবাই বন্ধ করা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যারা এই পায়তারা করে, যারা এই ধরনের ষড়যন্ত্র করে, তারা নিজেরাই জুতা পরে, এই গরুর চামড়ার জুতা, তারা নিজেরা ভ্যানিটি ব্যাগ ব্যবহার করে, নিজের এই পশুর চামড়ার ভ্যানিটি ব্যাগ, তারা নিজেরা আরো অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে যেগুলো পশুর চামড়া দিয়ে তৈরি। আচ্ছা, পশু যদি হত্যা না হয়, পশু যদি জবাই না হয়, তাহলে এই চামড়ার আসবাবপত্র তারা ব্যবহার করে কিভাবে? ওই জায়গাতে তাদের চেতনা জাগ্রত হয় না। চেতনা জাগ্রত হয়ে যায় যখন কোরবানির সময় চলে আসে। মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি, মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, ধর্মীয় ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত পন্থা, এই পন্থা নির্ধারিত ইবাদত কোরবানি পশু জবাইয়ের বিরুদ্ধে তাদের চেতনা জাগ্রত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সংখ্যা হলো, এরা 3 শ্রেণীতে তারা বিভক্ত। তো 1 নম্বর হলো বিধর্মী যারা, 2 নম্বরে নাস্তিক টাইপের যারা, 3 নম্বরে অল্প জ্ঞানী যারা। একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই অল্প বিদ্যায় যারা বিদ্বান, অল্প বিদ্যায় বিদ্বান যারা, তারাও এদের সাথে যুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। 1 নম্বরে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কোরবানি নির্ধারণ করা হয়েছে, যেই বিধান নির্ধারণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধানের বিরুদ্ধে কেউ যদি যুক্তি দাঁড় করায়, তার 1000টা যুক্তি একসাথে রাখলেও আল্লাহর একটা আয়াতের বিধান তার 1000টা যুক্তির চাইতে 1000 গুণে, কোটি গুণে উত্তম, এতে কোনো সন্দেহ নাই। বরঞ্চ যেই যুক্তি পেশ করবে সেই ব্যক্তিরা মুরতাদ হয়ে যাবে, সেই ব্যক্তিটা নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে, বুঝতে হবে তার ঈমানেও সন্দেহ আছে। কেউ সন্দেহ করলে তার ঈমানেও সন্দেহ থাকবে। এই জন্য ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, কুরবানি এসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এবং তার স্ত্রী ছিলেন আম্মাজান, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতেন। তো তার 2 সন্তান ছিল, একজন হাবেল আর একজন কাবেল। ওই হাবেল আর কাবেল দুইজনের পক্ষ থেকে কুরবানির ওই কথা ওখান থেকে চলে আসছে। তো বলছিলাম, ওই ঘটনা মোটামুটি আমাদের সবারই জানা আছে, প্রসিদ্ধ ঘটনা। এজন্য সময়ের অল্প পুরো ঘটনা আমি টানবো না। ওই ঘটনার মূল যে টার্নিং পয়েন্ট আছে, ওই পয়েন্ট আমি নিয়ে আসছি। তো হাবিল যখন বলল, হাবিলের এই তার জোড়া, তার সাথে যে বিবাহ হবে, কারণ বিবাহের আর কোনো পন্থা ছিল না, ভাই বোনের মধ্যে বিবাহ হইতো। তো আগের তরফের বোন, পরের তরফের ভাই, পরের তরফের বোন, আগের তরফের ভাই। তো হাবিলের সাথে যে হাবিল, বিশেষ করে হাবিলের সাথে যার জন্ম হয়েছে, এই মেয়েটা একটু কালো, আর কাবিলের সাথে যে জন্ম হয়েছে এই মেয়েটা একটু সুন্দরী। তাহলে কাবিলের সাথে যে সুন্দরী মেয়েটা জন্ম হয়েছে, কাবিলের ভাগ্যে তো সুন্দরী মেয়েটা পড়ে না, কারণ আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের ভাগ্যে পড়বে ওই হাবিলের সাথে কালো কুষ্ঠিত যে মেয়েটা আছে ওটা।
এবার কাবেল মানতে নারাজ। হাবেল তো আল্লাহর ফায়সালাই সে রুজু করেছে, আল্লাহ যে ফায়সালা দিবেন, আল্লাহ যে ফায়সালা ওই ফায়সালা অনুযায়ী হবে। তো আদম আলাইহিস সালামের কাছে যখন দুজন মামলা পেশ করলো, হাবেল বলছে না আমি এতে রাজি না, কোনোভাবে আমি মানতে রাজি না, সুতরাং আমাকে ওই কাবেল বলতেছে আমি মানতে রাজি না, আমার সাথে যে সুন্দরী আছে তাকে বিবাহ করবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এর বিবাহকে হারাম করে দিয়েছেন। সে হারামের দিকে যেতে চাচ্ছে কাবেল। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে মামলা যাওয়ার পরে এবার ফায়সালা আসলো যে কোরবানি করো, তোমরা কোরবানি করো। কোরবানি করার মাধ্যমে যার কোরবানি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিটা কবুল করবেন তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে। অর্থাৎ কাবেলের সাথে যে সুন্দরী আকলিমা আসছে, আকলিমাকে তার সাথে বিবাহ দেওয়া হবে। যার কোরবানি কবুল হবে না তার সাথে বিবাহ হবে না। তো তারা দুজন কোরবানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো স্মরণ করুন ওই সময়ের কথা, হাবেল কাবেল দুই ভাই একসাথে কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যখন কোরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি অর্থাৎ হাবেলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবেলের কোরবানি কবুল করা হয় নাই, কাবেলেরটা কবুল করা হয় নাই। এখন কাবেলের মাথা গরম হয়ে গেছে, কি করবে? বলতেছে লা আকতুলান্নাকা, ওই হাবেল আমি তোরে হত্যা করব। বলতেছে কি আমি তোরে হত্যা করব। এবার হাবেল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ডরে, তার কোরবানি তো আল্লাহ কবুল করেন, আল্লাহ তারটাই কবুল করেন। তো বলতেছে তুমি আমাকে হত্যা করবা, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তোমার হাত যদি আমার দিকে সম্প্রসারিত করো, আমাকে যদি হত্যা করতে আসো, তাহলে মনে রেখো আমরা হলে কি কইতাম? কুট্টে অ্যালবাম, ঠিক না? আমিও কুট্টে অ্যালবাম। আমাদের সমাজ হলে কি এমন বলতো? সে বলতেছে কি লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করতে আসো আমি তোমাকে হত্যা করার চেষ্টাও করব না। আর আমাদের সমাজ হইলে এবার শুরু হয়ে যেত, যদিও সেখানে তার জান বাঁচানোর জন্য মরণপণ যুদ্ধ করা তার জন্য জায়েজ ছিল, তারপরে বলছে না আমি তোমাকে হত্যা করতে যাব না। অথচ হাবেলের শরীরে ওই পরিমাণ শক্তি ছিল, ছোট হইলেও শক্তি ছিল বেশি, চাইলে সেও কি করতে পারতেন? হত্যা করতে পারতেন, করেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা দিয়েছেন, কুরবানি হাবেলের কবুল হয়েছে, আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে নিয়েছে। তো এবার হাবেল বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন যিনি গোটা বিশ্বের প্রতিপালক, আমি তাকে ভয় করি, আমি তাকে ডরাই, সুতরাং অসম্ভব তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না। এবার কাবেল হাবেলকে উপর থেকে পাথর মেরে হত্যা করেছে, নাউযুবিল্লাহ, হত্যা করে ফেলেছে। এবার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরে কোথায় রাখবে, রাখার জায়গা পাইতেছে না। পৃথিবীতে যে কোথাও ফালাই দিলে লাশ পচবে, পচে গলে দুর্গন্ধ হবে, পরিবেশ নষ্ট হবে। তো পরিবেশ যেন নষ্ট না হয়, পরিবেশ দূষণ যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা সিস্টেম শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠাইলেন। আল্লাহ বলতেছেন ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইছেন, তো আরেকটা মৃত কাককে কিভাবে জমিনে দাফন করে এটা দেখানোর জন্য কাকে দেখায়া দিচ্ছেন। দেখানোর পরে কাবেল বলতেছে ইয়া ওয়াইলাতা,
আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি। আফসোস, আমি কাকটার মতোই হইতে পারলাম না। একটা কাক যেমন আরেকটা কাকরে মাটির নিচে দাফন করতেছে, অথচ আমার মাথায় এই বুদ্ধিটা আসলো না যে আমার ভাইকে আমি কিভাবে মাটির নিচে দাফন করব। সুতরাং কাকটা আমাকে শিখাইয়া গেল। তো ঘটনা কিন্তু ঘটায় ফেলাইছে, ঘটনা ঘটায় ফেলাইছে। ওখান থেকে গুনাহের জের, মানুষ হত্যার প্রবর্তন ওখান থেকে আসছে। আবার ওখান থেকে কুরবানির প্রবর্তন এসছে। দুইটা রাস্তা ওখান থেকে এসছে। আমার আলোচনার মূল পয়েন্ট এটা। ওখান থেকে আসছে দুইটা রাস্তা। এক রাস্তা জান্নাতের দিকে নিয়ে যাবে, আর এক রাস্তা জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুই রাস্তার এক রাস্তায় আমরা হাঁটবো। কোন রাস্তা ধরবো আমরা? জান্নাতের রাস্তা ধরবো। হাবেলের রাস্তা আমরা ধরবো। প্রয়োজনে জীবন দেব, জানও কোরবানি দেব, নিজের মালও কোরবানি দেব। তারপরেও হক থেকে চুল পরিমাণ সরে যাব না। হাবেল যেমন কাবেলের সাথে কোনোভাবেই কোনো প্রকারের কম্প্রোমাইজ করেন নাই, কোনো প্রকারের আতাত করেন নাই। সুতরাং হকের উপরে যারা থাকবে তারাও কোনো প্রকারের বাতিলের সাথে কম্প্রোমাইজ করতে পারে না। আমরা আমাদের দেশে আছি, আমরা আমাদের দেশে বেশ নিরাপদে আছি। তারপরেও মাঝে মধ্যে আক্ষেপ হয়, আফসোস হয়। একটু চিন্তা করার বিষয়, আমাদের দেশ উত্তরবঙ্গের কুড়িগ্রামে বছরকে বছর একটা সম্প্রদায় ওই নির্দিষ্ট এলাকায় গরু জবাই করতে দেয় না। বছরকে বছর হিন্দু একটা সম্প্রদায় গরু জবাই করতে দেয় না। এদের পিছনে এদেরকে লারে এনজিওরা, এদেরকে লারে, এনজিওরা এদেরকে মদত যোগায়। এনজিওদের মদতে তারা দীর্ঘদিন পর্যন্ত গরু জবাই করা অবরোধ করে রেখেছে। গত কয়েকদিন আগে ওখানে মুসলমানরা আনুষ্ঠানিকভাবে গরু তো জবাই করেছে, কিন্তু এটা জবাই হবে কি হবে না ফায়সালা দিতে গিয়ে কয়েকদিন সময় লাগছে। কোন দেশে আছেন? অথচ তারা নিজেরাই গরুর চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করতেছে। ওখানে তাদের দরদ উতলায় ওঠে না। মুসলমানরা যখন তাদের ধর্মীয় নীতিরীতি অনুযায়ী যখন তারা তাদের ইবাদত পালন করবে, তখন তাদের চেতনা জেগে ওঠে। মুসলমানদের ধর্মীয় নীতিরীতিকে বাধা দেওয়া তাদের মূল মাকসাদ। গরু জবাই ঠেকানো তাদের মাকসাদ না, কোরবানি ঠেকানো তাদের মাকসাদ না। তারা মুসলমানদের ধর্মীয় ইবাদত ঠেকাবার মিশনে নেমেছে। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে আমাদের তাকওয়া আগে নির্ধারণ করতে হবে। হাবেলের মতো তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে কার তাকওয়া? হাবেলের তাকওয়া। কুরবানি কবুল হওয়ার জন্য হাবেলের তাকওয়া লাগবে। হাবেলের মতো সহিহ পাক্কা নিয়ত লাগবে। যদিও হাবেল মাত্র কয়েকটা শস্য দানা কুরবানি করেছিল, আর কাবেল করেছিল তার ভেড়ার পাল থেকে একটা ভেড়া। তো দামিটা ছিল ভেড়া, তো দামিটা আল্লাহ কবুল করেন নাই। শস্য দানা এটা কম দামি জিনিস, আল্লাহ তাআলা এটাকে দামি বানিয়ে কবুল করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছিলাম কুরবানি এটা এমনি এমনি আসে নাই। কুরবানি এটা ইব্রাহিম নবীর সুন্নত। কুরবানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে উৎসর্গ করে দেওয়ার বিরাট এক, আল্লাহ তাআলার দরবারে নিজেকে উৎসর্গ করার এক বিরাট নমুনা। এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে এই কুরবানির পশুর গোশত পৌঁছায় না, কুরবানির পশুর রক্ত পৌঁছায় না। তো রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না আল্লাহর কাছে, তাহলে পৌঁছায়টা কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে যে তাকওয়া আছে, আল্লাহ ভয় যে আছে, আল্লাহ ভীতি যে আছে, তোমাদের অন্তরে তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর দরবারে তাকওয়া পৌঁছায়। কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, টাকা পয়সা আল্লাহর কাছে পৌঁছায় না। বলছিলাম যেই কথা,
হাদিস শরীফে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কত বছর ছিলেন? 10 বছর নবীজি মদিনায় ছিলেন। তো 10 বছর মদিনায় থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি কুল্লা সানাহ, প্রত্যেক বছর নবীজি কুরবানি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতি বছর নবীজি কুরবানি করেছেন। আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর সুশীল নামের কুশীল, তাদের আবির্ভাব হয় কোরবানির সময়। টেলিভিশনের পর্দায় এসে চিবিয়ে চিবিয়ে কথা বলে যে কোরবানি করলে এই পশুগুলো বিনষ্ট হয়, পশু ধ্বংস করা হয়, সুতরাং কোরবানি ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকলে ওইটা বের করা যেতে পারে। হ্যাঁ, তারা চিবিয়ে কথা বলে টেলিভিশনের সামনে এসে। কোরবানি ছাড়া তারা বিকল্প রাস্তা খোঁজে। তো বিকল্প রাস্তা কি? তারা বলে কোরবানি না করে এই টাকাগুলি সদকা করে দেয়, কোরবানি না করে টাকাগুলো দান করে দিলে মনে হয় গরিবদের উপকার হবে। অথচ তারা এটা বুঝে না, এটা তারা বুঝতে চায় না এবং বুঝাইতে চায় না মানুষকে যে আসলে যার যেই কাজ তাকে দিয়ে সেটাই অর্জন করতে হবে। যেমন হাতের কাজ পা দিয়ে হয় না, পায়ের কাজ হাত দিয়ে হয়, পায়ের কাজ হাত দিয়ে হয় না, চোখের কাজ কান দিয়ে হয় না, নাকের কাজ চোখ দিয়ে হয় না। সুতরাং পায়ের কাজ পায়ে করবে, হাতের কাজ হাতে করবে, চোখের কাজ চোখে করবে, জিহ্বার কাজ জিহ্বা করবে, কানের কাজ কানে করবে। অর্থাৎ যেই জিনিসের যেই কাজ সেই জিনিসে সেই কাজ করবে। একটা দিয়ে আরেকটা যেমন হয় না, ঠিক তেমনি ভাবে সৎকার টাকা দিয়ে সৎকার করার মাধ্যমে কোরবানির উদ্দেশ্যেও হাসিল হইতে পারে না। একটা দিয়ে আরেকটা হয় না, সেটার জন্য সেটাই লাগবে, বিকল্প কোনো রাস্তা হতে পারে না। আচ্ছা, তখনকার সময় নবীজি যে 10 বছর কোরবানি করেছিলেন, ওই সময়টা কেমন অভাবের সময় ছিল, ওই সময় কেমন ক্রাইসিস ছিল। তারা দারিদ্রতার ক্রাইসিস নিয়ে আসছে। দারিদ্রতার ক্রাইসিসের কারণে তারা যুক্তি দেয় সৎকা করে দিতে তাদের কাছে। আমরা একটু দেখি তো কেমন ছিল তখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অভাবে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দারিদ্রতায় ছিলেন। কারণ দারিদ্রতা নবীজি বেছে নিয়েছিলেন। নবীজি যদি সম্পদ চাইতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আমার রাসূলকে দান করতেন। সম্পদ চান নাই, কারণ আল্লাহ তো বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া কেমন? তাকওয়ার প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অভাবে ছিলেন, পেটে আহার নাই, খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের আশপাশে হাঁটাচলা করতেন যদি কোনো খাবারের ব্যবস্থা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও খাবার নাই, তিনিও হাঁটাচলা করতেন। সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, তারা খাবারে কেউ কেউ রাস্তায় পড়ে থাকতেন, এমন অবস্থা হইতো তাদের। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন প্রতি বছর। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের মাঝে যার সামর্থ্য আছে কুরবানি করার মতো, মনে রাখবে যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এবার চিন্তা করেন, মানুষের উৎসব, মানুষের আনন্দ, এই আনন্দ প্রকাশ করার সবচেয়ে বড় স্থানই তো হলো ঈদের দিন, ঈদের মাঠে, ঠিক না? ঈদগাহে। তো রাসূল বলেন কোরবানি করবে না, আমাদের ঈদগাহে তুমি আসতে পারবে না, আইসো না, তোমার দরকার নেই, তোমার কোরবানি করার সামর্থ্য আছে মিয়া, তারপরে কোরবানি করবে না, আমার ঈদগাহে তোমার আসার কোনো প্রয়োজন নেই, দূরে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদেশ করেছেন, এটা নবীজির আদেশ, নবীজির আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রাইসিস খোঁজেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্রাইসিসের কোনো পাত্তা দেন নাই। কোরবানি ওয়াজিব, তো কোরবানি অবশ্যই করতে হবে। কোরবানি না করে বিকল্প রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই। নাস্তিকরাও বলে এই কথা, বিধর্মীরাও বলে এই কথা, কারণ এরা তো ইসলামের শত্রু। বিধর্মী যারা সবগুলি ইসলামের শত্রু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের শত্রুদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস
আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সবচেয়ে বড় শত্রু হবে 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তো মুসলমানদের বড় শত্রু তো তারাই। ইহুদিরা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায়, খ্রিস্টানরা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায়, আর মুশরিকরা তো কোনো কথাই নাই। আমাদের এই পাশের রাষ্ট্রে যদি দেখি আমরা, ওই যে ভারত, এটা তো এই মোটামুটি ভারতবর্ষের একটা ইসরায়েল বলা যায়। আমাদের ভারতবর্ষের একটা ইসরায়েল, এই উপমহাদেশের ইসরায়েল হলো ভারত, কোনো সন্দেহ নাই। এই যে উগ্রবাদীরা তাদের যে উগ্রতা এখন প্রদর্শন করতেছে, মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, মুসলমানদেরকে তাদের ধর্মীয় নীতিরীতি পালন করতে দেয় না, ইবাদত করতে দেয় না, মুসলমানদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দিতেছে, মুসলমানদের মসজিদ গুলো ভেঙে ঘুরিয়ে দিতেছে, তারা মুসলমানদেরকে সহ্য পর্যন্ত করতে পারে না। এবার বলেন তো দেখি, এই বছর যে কোরবানি আসতেছে, ভারতের আমার মুসলমান ভাইদের অবস্থা কি হবে? তারা কোথাও গরু জবাই করতে পারবে না, তারা কোরবানিও করতে পারবে না। তাদের কোরবানির মধ্যে এর জন্য সবচেয়ে বড় বাধা হবে উগ্রবাদী হিন্দুত্ব যারা আছে, ওই হিন্দুত্ববাদী উগ্ররা, তারা সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে এদের জন্য। মনে রাখতে হবে, উগ্রবাদী হিন্দুরা যত তেলে বেগুনে জ্বলে উঠবে, শাহজালালের হাতিয়ারও আবারও জাগ্রত হবে ইনশাআল্লাহ আজিজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তার উম্মতের 2টা অংশকে সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন, 1 নম্বর, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দল হবে, এই 2 দল জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত, অর্থাৎ জান্নাতি 2টা দল। রাসূল বলেন 1 নম্বর দল ইসাবাতুন তাগজুল হিন্দ, 1 নম্বর দল হলো হিন্দুস্তানে যুদ্ধ করবে তারা, গাজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে তারা। তো গাজওয়াতুল হিন্দের মুজাহিদদের জন্য রাসূল সুসংবাদ দিয়েছেন। আর 2 নম্বর বলেন ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল হবে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গিয়ে যুদ্ধ করতে করতে এর সাথে যুক্ত হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাইরা আমার, 2 দলের এক দলই হলো গাজওয়াতুল হিন্দের মুজাহিদ। হিন্দুত্ববাদী উগ্ররা যত জাগ্রত হবে, যত উগ্রতা দেখাবে, গাজওয়াতুল হিন্দ তত সন্নিকটে হবে। মুসলমানরা যত নির্যাতিত হবে, মুসলমানদের চেতনা তত জাগ্রত হবে, শাহজালালের হাতিয়ার তত দ্রুত জাগ্রত হবে, কোনো সন্দেহ নাই। শুরু করবে হিন্দুত্ববাদীরা, শেষ দিনে ইনশাআল্লাহ আজিজ মুসলমানেরা তাদের জান মাল আল্লাহর জন্য কুরবান করে তারা তার নজরানা পেশ করবে ইনশাআল্লাহ আজিজ। সন্দেহ আছে? তো কুরবান কিসের জন্য করবে? আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল এই সব জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে নিছেন। এখন আমার জান কার? আমি আপনি মুমিন, তাই না? তো আমার আপনার জান কার? আল্লাহর। আমার আপনার মাল কার? আল্লাহর। তো আমার জানও আল্লাহর, আপনার জানও আল্লাহর, আমার আপনার মালও আল্লাহর। তো আল্লাহরে দিয়ে দিলে সমস্যা কোথায়? এর বিনিময়ে তো আল্লাহ পাক আমাদেরকে দিবে চির জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন চির জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বলছিলাম, বিকল্প ক্রাইসিস খোঁজার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি একটু তাকাই, কুরবানি কার সুন্নাহ? ইব্রাহিম নবীর সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 100 বছর পেরিয়ে একটা সন্তান আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ পাক সন্তান দান করছিলেন। তিনি কিভাবে দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককারওয়ালা পুত্র সন্তান দান করো, নেককার পুত্র সন্তান দান করো, আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ পাক দান করছেন, করেন কি করেন নাই? সন্তান দান করছেন। সন্তান দান করার পরে এই সন্তানটা কত মহব্বতের। তার সন্তানের ক্রাইসিস ছিল না? কেমন ক্রাইসিস ছিল তার সন্তানের? 100 বছর পেরিয়ে একটা সন্তান পাইছে, এই সন্তানটা কত মহব্বতের।
আবার এই সন্তানটা যখন বড় হতে যাচ্ছে, কেমন বড় হয়েছে, যেই সময়টাতে বাবার সবচেয়ে বেশি প্রিয় হয় সন্তান, বাবার সাথে যখন হাঁটে, আল্লাহ কোরআনে বলতেছেন, এই সময়টার কথা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ওই ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম নবীর সাথে হাত ধরে হাঁটতে পারে, অর্থাৎ কিশোর বয়সে পৌঁছাইছে, এই সময়টা যখন হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, কুরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তাই প্রিয় বস্তুকে ইসমাঈল আলাইহিস সালাম, সন্দেহ আছে? তো এই সময়টাতে তার সন্তানের কেমন ক্রাইসিস, তার সন্তানের প্রতি কেমন মায়া ছিল। তো যেহেতু নবীদের আদেশ, নবীদের স্বপ্ন, এটা ওয়াহি, স্বপ্ন না, তো ইব্রাহিম নবী চিন্তা করছেন এখন তো সন্তানকে বলতে হবে। এবার সন্তানকে বলতেছে, সন্তানকে যে বলতেছে যে বাপজান, আমি তো এমন এমন দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি দেখছি, স্বপ্নে দেখছি তোমার আমি জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাঈল নবী চিন্তা করছেন, বাপ যেহেতু নবী, স্বপ্ন তো তার ওয়াহি, বাপ নবী, স্বপ্ন তার ওয়াহি, স্বপ্ন যেহেতু ওয়াহি, এখানে আর কোন সুযোগ নাই, আর সুযোগ নাই। এবার তিনি বলতেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার বলতেছে, বাবা কোনো সমস্যা নাই, আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি এমনটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন ইনশাআল্লাহুল আজিজ। দেখছেন, ছোট্ট শিশু, উনি তো চিন্তা করতে পারতেন, বিকল্প চিন্তা করতে পারতেন না যে 10টা দুম্বা জবাই করে এলাম, আমার দিয়েন না, আমি একা আপনার একমাত্র সন্তান, একটু বড় হয়েছি, এতটুকু তো শেষ না। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের শুরু জামানাটাতেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম নবী থেকে। কেমন পরীক্ষা নিয়েছেন? ওই ফিলিস্তিন থেকে বাইতুল্লাহর সামনে রাখা যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন, রাখা গেছেন, ছোট্ট ইসমাঈলকে, হাজারাকে সহ রাখা যায়, চলে যাইতেছে, পেছন দিকে তাকালে যদি মায়া লাগে, তাকান না। এবার সামনে হাঁটতেছে, পিছন থেকে ডাকে, স্বামী এই অবস্থা আমাদেরকে রেখে যাচ্ছেন অনাবাদী স্থানে, এটা কি কার হুকুম? আপনার হুকুম না আল্লাহর হুকুম? এবার বলে পিছন দিকে তাকায় না, না তাকায় বলে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এটা আল্লাহর হুকুম। এবার বলতেছে, এটা যদি জলিলের হুকুম হয়ে থাকে তাহলে জলিল নিজে আমাদের বাসস্থানের ব্যবস্থা করবে, জলিল নিজেই আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, সুতরাং খলিলের কোনো প্রয়োজন নেই। কে করবেন? জলিল করবেন, আল্লাহ করবেন, খলিলের কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম নবী দোয়া করে গেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানাদির মধ্যে একটা অংশ তোমার পবিত্র ঘর, সম্মানিত ঘর হেরামের পাশে রেখে গেলাম, অনাবাদী স্থানে। আল্লাহর কাছে দোয়া করে চলে গেছে। আল্লাহ পাক ভরণ পোষণের ব্যবস্থা করেন নাই? অবশ্যই আল্লাহ পাক করেছেন। এই বিশাল লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছে। আমার বিষয়বস্তু হলো এখানে কুরবান। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও বিকল্প খোঁজেন নাই, আল্লাহর আদেশে রেখে চলে গেছেন। আল্লাহর জন্য কুরবান নিজে প্রস্তুত ছিলেন, নিজের সন্তানকেও কোরবানি করতে প্রস্তুত ছিলেন, সন্তানও কোরবান হইতে প্রস্তুত ছিলেন। তো এই জন্য আল্লাহর কাছে পৌঁছে হলো তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে মা আশাদ্দুন নাস বালাআন ওয়া মান নাসু আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন কে হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষার নিকটবর্তী হয়েছেন
আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, নবীগণ, তারপরে ঈমান এবং আমলে যে বেশি নিকটবর্তী আছে, যে বেশি অগ্রগামী আছে, সে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন, আর আল্লাহর কাছে তার তাকওয়ার নজরানা পেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভাইরা আমার, এই কুরবানি হলো আল্লাহর কাছে তাকওয়ার এক নজরানা। তাকওয়ার নজরানা আমাদেরকে পেশ করতে হবে। ওই দিনটা আমাদের সামনে অবশ্যই আগামী মাসের প্রথম দশকে চলে আসবে। তো কুরবানির সময় আমাদেরকে যে কাজগুলি করতে হয়, ওই কাজগুলি নিয়ে বিভিন্ন মাসাইল নিয়ে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। শুধু একটা মাসাইল সম্পর্কে, যেহেতু একটা জুমা আছে, যত মাসাইল আছে, কারো প্রশ্ন পর্ব থাকলে ওখানে ওই আগামী জুমায় হবে। তো এখন আসি আমরা ওই জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু শুরু হয়ে যাবে, এই 10 দিন আমরা কি আমল করতে পারি, আমাদের আমল কি হইতে পারে? এক নম্বর, 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। কত রাতের শপথ? 10 রাতের শপথ। এটা আব্দুল্লাহ ইবনে ওমর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই আশর দ্বারা উদ্দেশ্য হলো, লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। প্রথম 10 রাত, অর্থাৎ এই রাত্রিগুলোর ফজিলত আল্লাহর কাছে অনেক। ওই রাত্রিগুলো জেগে জাগ্রত হয়ে যদি কেউ ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে বিশেষভাবে বেশি নেকি দান করবেন। অন্য আরেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমাল সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশর। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য দিনের আমলের চাইতে ওই প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে এই দিনের আমলগুলো সবচাইতে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসে বলতেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা। আজকের তোমাদের যে 10ম দিন, এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন। এর চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কোনো দিন হইতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর ব্যাপারে সতর্ক করতেছেন। তো এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে কিছু আমল করতেন। তো এক নম্বর আমল, 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে করতেন। তো এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি করতেন, এই আমলের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন রোজা রাখতেন এবং আশুরার রোজা রাখতেন। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরবানির দিনে কুরবানি করতেন। ওই 4টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে আমরা এই দিনগুলোতে আমরা অবশ্যই রোজা রাখবো। অবশ্যই দিনগুলোতে কি করবো? আমরা রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিবস সম্পর্কে বলতেছেন যে সোমু ইয়াউমা আরাফা, তো তোমরা আরাফার দিনে রোজা রাখো। তা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে আশা রাখি আমি আল্লাহ তাআলা সারা বছরের এই বিগত 1 বছর এবং তার পরবর্তী 1 বছরের ওই 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে মাফ করে দিবেন। তো আশারা, এটা হলো আরাফার দিনের রোজা। আরাফার দিন হলো 9ম দিনের রোজা, অর্থাৎ কুরবানির দিনের আগের রোজা, আগের দিনের রোজা। এখন আরাফার দিন নিয়ে আমাদের এই সমাজে বিতর্ক সৃষ্টি করে। তো তারা বলে, অনেক একদল বলে সৌদি আরবের সাথে মিলাইয়া রোজা রাখতে হবে। আরাফার রোজাটা এরা 8 তারিখে ফালাইতে চায়। আমাদের দেশে 8 তারিখে। আচ্ছা, চাঁদ কি সব দিকে কি একসাথে ওঠেনি? চাঁদের ব্যবধান আছে না? এবার চাঁদের হিসেব যদি সূর্যের সাথে মিলিয়ে দেন, তাহলে তো ঝামেলা পাকাবে। কারণ চন্দ্র মাস প্রতি বছর 10 দিন 12 দিন বেশি কম হয়, আর সূর্যবর্ষ প্রতি বছরে 10-12 দিন বেশি হয়। তাহলে ওই 10-12 দিন আপনি কোন জায়গায় নিয়ে ঢুকাইবেন? একসাথে মিশাইতে গেলে ঝামেলা পাকে। তো পরিভাষা আরাফার দিন। আরাফার দিন বলা হয় ঈদের আগের দিন, ঈদের আগের দিন। এরপরে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে এই 10 দিনের মধ্যে আমরা নখ চুল এগুলো আমরা কাটবো না। নখ চুল এগুলো আমরা
কাটবো না, এগুলো রেখে দেব। যারা কোরবানি করবে তারাও রেখে দিবে। এবং অন্য আরেক রায়াতে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও যাচ্ছিলেন, কোন একজন মহিলার পাশ দিয়ে, মহিলা তার ছোট্ট শিশুকে তার হাত পায়ের নখ কেটে দিতেছেন। এবার তিনি বলতেছেন, হাই যদি এখন না কেটে তুমি এই ঈদের পরে কাটতে, কোরবানির পরে কাটতে। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যারা কোরবানি দিবে না তারাও রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার পশুর বর্ণনা দিয়েছেন, তো বর্ণনা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা, আমি কি কোরবানি করতে পারি? নবীজি বলতেছেন, না, তোমার কোরবানি করার প্রয়োজন নেই, তুমি হাত পায়ের নখ এগুলো রেখে দিবা, চুলগুলো রেখে দিবা, অবাঞ্ছিত চুল রেখে দিবা, কোরবানির পরে কেটে নিবা। সুতরাং এই আমলটা যদি তুমি করো তাহলে যারা কোরবানি করবে, কোরবানি করে তারা যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বোঝা গেল আমরা আমাদের যারা কোরবানি করব আমরা আমাদের হাত পায়ের নখগুলো রেখে দিব। অর্থাৎ এই চাঁদ ওঠার আগে, জিলহজের চাঁদ ওঠার আগে আমরা কেটে সাফ পরিষ্কার করে নিব। এরপরে যখন কোরবানি হয়ে যাবে, কোরবানির পরে আমরা আবার এগুলো পরিষ্কার করব। তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরবানির সওয়াব দান করবেন। আর ছোট্ট শিশু যারা, তারা তো শরীয়তের মুকাল্লাফ না, তো এদের ক্ষেত্রে কেন রাখতে হবে? এই জন্য তাদেরকে অভ্যাস করানোর জন্য। তো তারাও যদি রাখে, তো শিশুরা যদি আমল করে, হাদিস শরীফ আসছে শিশুদের আমল তার মা বাবার আমল নামায় সওয়াব হয়। শুধু এতটুকুন না, অন্য আরেক রিওয়ায়াতে আসছে, আপনার নসল থেকে, আপনার বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত মুমিন সন্তান জন্মগ্রহণ করবে, এরা যত আমল করবে কিয়ামত পর্যন্ত সবার আমল একসাথে করলে যে নেকি হবে, আপনি কবরে বসা, কবরে শুয়ে শুয়ে এই পরিমাণ নেকি আপনার আমল নামায় দান করা হবে। এই জন্য সন্তানদেরকে আমল করা শেখানো। আবার আরেকটা আমল হলো শেষ দিন 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা মিন আমালিন, আল্লাহর কাছে এমন কোন আমল, একটা আমল সবচেয়ে বেশি প্রিয়, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন, আদমের একটা, আদম সন্তানদের একটা আমল আছে, এই আমলটা আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ইয়াউমান নাহর, ঈদের দিনে, মিন ইহরাকিদ দাম, পশু জবাইয়ের যে এই রক্ত আছে, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবাই করা, অর্থাৎ কোরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। তো কোরবানি করা সবচেয়ে বেশি প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির পশুটা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, এই কোরবানির পশুটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শিং, তার খুর, তার পশম, ওই সব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহর দরবারে হাজির হবে, যে পরিমাণ পশম তার গায়ে আছে, ওই পরিমাণ পশম আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার আমল নামায় সওয়াব, পশম পরিমাণ সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন্নাদ দাম ইয়াকাউ ইলাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, তো এই রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল মর্যাদা লাভ করবে। তো পশুটা জবাই করার সাথে সাথে রক্তটা যখন জমিনে পড়বে, জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রক্তটা বিশাল মর্যাদার স্থান লাভ করবেন। এই রক্তটা যে মর্যাদার স্থান লাভ করবে, এই মর্যাদাটা পাবে কে? যে কোরবানি করবে সে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাতিবু বিহা নাফসান, তোমরা মনের আনন্দ চিত্তে কোরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাইসের কথা বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকল্প খোঁজার কথা বলেন নাই। নবীজি বলছেন 10 তারিখ আসছে, এবার তোমরা আমল করো, কোরবানি করো, আনন্দ চিত্তে কোরবানি করো, মনের খায়েশে কোরবানি করো, তাকওয়ার সাথে কোরবানি করো, কারণ আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আরেকটা আমল বলে বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিসকে ওয়াজিব করে দিয়েছেন, এটা হলো তাকবীরে তাশরিক। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক পড়া।
এই সময়টার মধ্যে কারো যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, আর এই কাজা নামাজটা যদি 13 তারিখ আসরের আগে যদি কেউ কাজা করে, তাহলে তাকবীরে তাশরিক সহ কাজা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আমাদেরকে বিশেষভাবে আদেশ করেছেন যে আকসিরু ফিহা মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। এই দিনগুলো যখন আসবে, ওই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে তাকবীর পড়বে, আল্লাহু আকবার পড়বে, বেশি বেশি করে তাহমিদ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, বেশি বেশি করে তোমরা তাহলিল পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অর্থাৎ জিকির বেশি বেশি করবে। কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে। এই দিনগুলোতে আল্লাহর জিকির বেশি বেশি করা, তো বেশি অন্যান্য দিনের তুলনায় জিকির একটু বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এই দিনগুলোর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই মর্যাদা দান করেন। আর বিশেষ করে এই দিনগুলো যখন শুরু হয়ে যাবে, আমরা এখান থেকে নিয়ত পাক্কা করবো ইনশাআল্লাহ, আমরা এই 10 দিনের প্রথম 9 দিনে রোজা রাখবো। আর কুরবানির দিনে আমরা কুরবানির পশু জবাই করার পরে ওই পশুর গোশত দিয়ে তারপরে আমরা আহার করব, এর আগ পর্যন্ত কিছু খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।